১৩টি দেশের শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উদযাপিত। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ায় দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি শুক্রবার কোলালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ২৫ বছর পূর্তি উপলক্ষে কোলালামপুর অ্যান্ড সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বাংলাদেশসহ ১৩টি দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আজকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে। এর ধারাবাহিকতায় আজকে সকালে আমাদের হাইকমিশনে পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সহ আলোচনা সহ অন্যান্য কর্মসূচি পালিত হয় এবং এই দিবসটির দ্বিতীয় অংশে আজকে বিকেলে একটি খ্যাতনামা অডিটোরিয়ামে আমরা বহু ভাষাভাষী মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল একটি অনুষ্ঠানের আয়োজন করি, যেখানে বাংলাদেশ সহ ১৩টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। এখানে একটি প্যানেল ডিসকাশন ছিল, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং অনেক দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং সিভিল সোসাইটির সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং অনেক অতিথিও অংশগ্রহণ করেন। আজকের দিবসের তাৎপর্য হচ্ছে, আমরা জানি যে একটি সময় এটি ছিল শুধু শহীদ দিবস, কিন্তু ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক এটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত না, এটি এখন বিশ্বের সব ভাষাভাষী মানুষের দিবস। কারণ এই দিবসটি মাতৃভাষার স্বীকৃতির কথা বলে এবং সেই অধিকারের স্বীকৃতি দিয়েছে এই রেজলিউশন, ১৯৯৯ সালের জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশন ইউনেস্কোর, এবং সেটিকে মাথায় রেখে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি। ভাষা শহীদ এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিনে পরিণত হয়েছে। ভাষা আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং স্বাধীনতার পথ দেখিয়েছে। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি এ দিবস উপলক্ষে উপস্থিত প্রবাসী বাংলাদেশি এবং আগত বিদেশি অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। শামীম আহসান বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূত কেনেডি মেয়ং অনন। তিনি তার বক্তৃতায় ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। এ পর্বে ইউনেস্কো আঞ্চলিক অফিস জাকার্তা এর কান্ট্রি ডিরেক্টর মিসেস মাকি কাতসুনো হাওয়াশিকাওয়া এর ধারণকৃত বক্তব্য প্রচারিত হয়। মাতি কাতসুনো হাওয়াশিকাওয়া তার ধারণকৃত বক্তব্যে বহুভাষিকতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষায় মাতৃভাষার ব্যবহার এবং ভাষা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, পরিচালক, সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশ মিস নেইলা মাগমানোভা, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ UNHR এবং মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডাক্তার রামিন হাজিনা ফার্ড। এই সময় আলোচকগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সকল ভাষাভাষীর ঐক্যের চেতনার কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তারা ঐক্যের একটি শক্তিশালী ও অনুপ্রেরণামূলক বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। বক্তাগণ বহুভাষিকতার প্রসারে মাতৃভাষা ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। প্যানেল আলোচনার মডারেটর ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। অনুষ্ঠানের শেষ পর্বে ১৩টি দেশের শিল্পীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, রাশিয়ান ফেডারেশন, সুদান, তানজানিয়া, নেপাল, জাম্বিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, মেক্সিকো এবং বাংলাদেশ হাইকমিশন পরিবারের সদস্যগণ এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।